স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। আমার কই, আমি তো টিউশনে আসছি। না আজকে আপনার দেরি হয়েছে। আমার 5টায় আসার কথা। হুম, 4:58 বাজে। আপনি শুধু আপনার রাস্তাতেই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। বুঝলাম না। কিছু না, চলেন ভেতরে। জি স্যার। কি? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। সরি। পড়া দেবো, পড়া দেবো। বুঝলাম তুমি। জি স্যার। কি? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। সরি। মানে পড়া দেবো, পড়া দেবো। বুঝলাম। কুশিলা, হ্যাঁ, হোয়াট ইজ ফেমিনিস্ট ক্রিটিসিজম? এই একটা ছাড়া বাকি সবগুলো হয়েছে। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। বাকি সবগুলোর ভিতরে একটা হচ্ছে না। আমি জানি আপনি কি করবেন। কুশিলা, হ্যাঁ, কলকালি হোয়াট ইজ ফেমিনিস্ট ক্রিটিসিজম? একটা ছাড়া বাকি সবগুলো হয়েছে। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। বাকি সবগুলোর ভিতরে আবার কি দিলাম? বাড়ি। ব্যথা পাইছো? তাহলে আমি তোমাকে ব্যথা দিই। জানি আপনি কি করবেন। কলকালি যেন তুমি একটু লজ্জিত হয়ে তুমি সমগ্র শিক্ষার্থীদের মুখে একটা চিন্তা কলঙ্ক। বিশ্বাস করে লজ্জাটা তোমাকে বলবি, লজ্জিত হও। তোমার কি দিলাম? বাড়ি। ব্যথা পেয়েছো? আমি তোমাকে ব্যথা দিই, কলঙ্ক দিচ্ছি। কি পারলে তো আপনি কাজ করতেন না। যেন তুমি একটু লজ্জিত হয়ে তুমি সমগ্র শিক্ষার্থীদের মুখে একটা চুমকা কলঙ্ক। আমার সাথে পড়ো, তাকে বলবো তার সাথে কথা হচ্ছে। বিশ্বাস করে লজ্জাটা তোমাকে বলবো। কি কথা? একটু লজ্জিত হও, সোজা হয়ে বসো। টপিক না আপনি দুটো বসেই থাকতেন। লজিক বলো না কেন? গথিক পারলে তো আপনি Loss? কাজ করতেন না। হ্যাঁ, নোট করো ফার্স্ট পয়েন্ট লজিক। বিহেভিয়ার স্কুল। এখানে তাকায় লাগো, এখানে তাকায় লাগো। চাচি বাসা আছে না? বিহেভিয়ার স্কুল। তাকে বলবো তার সাথে কথা হচ্ছে। কি কথা? সোজা হয়ে বসো। টপিক নোট করো। গথিক গথিক। গ্লস। স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? বিহেভিয়ার স্কুল। হ্যাঁ, এখানে আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া তো চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল। চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না, চ্যাপ্টার পৃষ্ঠা থেকে ধরেন না আজকে। 200 নম্বর পেজ, 200 নম্বর পৃষ্ঠা। এই সাবজেক্টই পড়াবো আজকে। এই সাবজেক্টে আমি উইক। আমি
এই সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে, অন্য সাবজেক্ট না। এই সাবজেক্টে পড়ানো আছে। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না। আমার তো ঘোরা কাছে বলতে ভালো লাগছে। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন, পড়াবো না আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। ওকে দিলে না চিঠিটা পড়তে পারবো, মানুষের সঙ্গে চিঠিটা বুঝিয়ে না। যখন বাসে যাবো চিঠিটা পড়বো, তার গুরুত্ব দেবো। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলো উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না স্যার। বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হবে, আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে যাবে। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন পূরণ হতে পারে না। আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবে না, ইতি আপনার হতে পারি বলে। একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে, এটা স্বাভাবিক। তুমি সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি। বিশ্বাস করো, পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য। তুমি সুন্দর হবে না কেন? তোমার পরিবার সুন্দর, তোমার মা সুন্দর, তোমার বাবা সুন্দর, তাদের ব্যবহার সুন্দর। যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান। কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম, কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো। সে ছেলে হোক কিংবা মেয়ে, সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ হোক বা হোক কুৎসিত, এতে কিছুই যায় আসে না। আমাকে মাফ করে দিও, আমি কখনোই নিজের ছাত্রের সাথে প্রেম করতে পারবো না। এটাই আমার পারিবারিক শিক্ষা, আমার সামাজিক শিক্ষা, বা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলতে পারো। ক্ষমা করে দিও, ইতি, তোমার স্যার। তার হচ্ছে কি ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি, তারপর হচ্ছে ওয়াচিং সার্ভিস পারফরমেন্স ক্লোজলি, সার্ভিস রিকভারি, মোটিভেশন, ম্যানেজিং প্রোডাক্টিভিটি। এই 4টার উপরে তুমি ছোট্ট একটা এসে করে রাখবা। পার এসে হচ্ছে 300 লিটারের হবে। বুঝে গেছে? হ্যাঁ, হোমওয়ার্কটা ঠিক মতো করে রেখো। কালকে আমার আসতে তো আরো করে দিতে হবে। তোমার চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো, লেখা ম্যাচুরিটি আছে তোমার, সব ঠিকঠাক। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখতাম, জানি না কী অবস্থা। কে হোক, দেখো মাসিক
শুধু আমাদের মুখে শুধু একটা চাপড়ে আসিস যেটা আমি বলছি যে ভাই, আমার এই একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্ড জয় তোরে। রফিক সাহেব, বসেন বসেন, প্লিজ বসেন বসেন বসেন। আপনি এখানে বসছি সমাধানের জন্য, অতএব উত্তেজিত হওয়ার দরকার নেই। ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল। এর একটা সমাধান দিয়ে যান আপনারা। সমাধানের জন্য তো আমরা এখানে বসছি, তাই না? কিন্তু চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই। তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই, মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না। একটা মাত্র মেয়ে, বউ, এরা থাকে একা। সমাজ সংসার তো আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান। রফিক সাহেব, আমি আপনার সাথে কথা বলি, এটা আপনার ভালো হবে। আপনার সম্মানটুকু বাড়বে। আপনার কাজ করুন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিন। চাচা, বেদবিন আনিলে একটা কথা বলি। আমি মানি আমি একটা চিঠি দিছি, কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল। অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। স্যার, কি আপনি কি আমার উপরে এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী না, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলছেন? প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার কথা বলুন। চুপচাপ এখানে কেউ ঘুমান। আপনি এখান থেকে যাবেন না। আপনি এখান থেকে যাবেন না। আমি এখান থেকে যাবো যাবো না, বলছেন যাবো। আপনি যদি এখান থেকে যান, আমি আপনার কাছে বিচার দিয়ে দেবো, আমি আপনার কাছে পড়াবে না। তুমি তোমার আম্মুর বাসা ভুলে গেছো? আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে এসেছি, তুমি আমার বউ। তোমার আম্মু করতে দিবে না, এটা কি বল? আমি তো আপনার বউ না। আচ্ছা, আমি বউ হিসেবে আপনাকে দেখতেছি। আগে বলেন আপনি কি রাখবেন? এইভাবে বলে আপনি বুঝতে পারবেন। কষ্ট দিয়ে বলেন দেখতেছেন আপনি। কি করতে চাচ্ছ? আপনার কসম করে ছাড়ো। না, কসম করে না। ওকে, কসম রাখবো তোমার রিকোয়েস্ট। বলো রিকোয়েস্ট। আপনি ছাত্রী পড়াতে পারবেন। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ।